রাজ্যের বর্তমান চালু সকল সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি অব্যাহত থাকবে। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্য অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। গ্র্যাজুয়েট বেকারদের জন্য 3000 টাকা, অন্যদের মাসে 2000 টাকা ভাতা দেওয়া হবে। রাজ্য বাজেট 2026 সরকারি কর্মচারীদের জন্য 20% ডিএ বৃদ্ধির কথা সোমবার ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আগামী 1 অক্টোবর থেকে এটি কার্যকর হবে বলে জানান তিনি। এর পাশাপাশি অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে ঘোষণা করলেন অর্থমন্ত্রী। সরকারি কর্মচারীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধি ঘোষণা স্বপন দাশগুপ্তের। সব মিলিয়ে 38% ডিএ কার্যকর হবে আগামী অক্টোবর মাস থেকে। 1 লক্ষ শূন্য পদ নিয়োগ করা হবে, তাতে মহিলা নিয়োগ করা হবে 33%। তার মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগ ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। স্বপন দাশগুপ্ত বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গঠন করা আমাদের দৃষ্টিভঙ্গির মূল স্তম্ভ। রাজ্যের জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হবে আমাদের। রাজ্য সরকার নাগরিকদের কাছে পৌঁছাতে আপনার সরকার আপনার পাশে নামে একটি নতুন উদ্যোগ নিয়েছে। পাশাপাশি রাজ্যে মোট ঋণ রয়েছে 8,15,891 কোটি টাকার ঘোষণা করলেন অর্থমন্ত্রী। রাজ্য বাজেট পেশ করা শুরু করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বললেন, আমরা জাগরিত শক্তির প্রেরণার ভিত্তিতে আমাদের বাজেট রূপরেখা তৈরি করেছি। বিকশিত ভারত ও বিকশিত বাংলা গড়াই আমাদের লক্ষ্য। কেন্দ্রীয় সরকারের সাহায্যে আর্থিক ঘাটতি মেটানোর চেষ্টা করব। রাজ্যের সব সামাজিক প্রকল্প চালু থাকবে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ খবর, কেন্দ্রের সঙ্গে ডিএর ফারাক এক ধাক্কায় কমল 22%। সরকারি কর্মচারীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন। আগামী 1 অক্টোবর থেকে এটি কার্যকর হবে বলে জানান তিনি। ওই সময় থেকে সব মিলিয়ে 38% ডিএ কার্যকর হবে। আশা কর্মীদের কাজকে স্বীকৃতি দিয়ে তাদের মাসিক সাম্মানিক 5,000 টাকা বৃদ্ধির কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এছাড়া স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বৃদ্ধি করে মাসে 16,000 টাকা করা হবে। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশদের পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। হোমগার্ডদের পারিশ্রমিক বৃদ্ধি পাচ্ছে 2,000 টাকা। সরকারি পদে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছরের ছাড়। আগামী 2 বছর পর্যন্ত বয়সের এই ঊর্ধ্বসীমা বহাল থাকবে। গর্ভবতী মায়েদের 21,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে এবং তাদের 6টি পুষ্টি কিট পাবেন। রাজ্যে নতুন স্পোর্টস বিশ্ববিদ্যালয় তৈরি হবে। উত্তরবঙ্গে নতুন একটা স্টেডিয়াম হবে। খেলো ইন্ডিয়া কার্যক্রম শুরু হবে। তার জন্য 5 কোটি টাকা খরচ করে মিনি স্টেডিয়াম তৈরি করা হবে। এর পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিপর্যয়ের জন্য 50 কোটি টাকা নিয়ে সুরক্ষা তহবিল। সরকারি ও সরকার পোষিত কলেজে ছাত্রছাত্রীদের এককালীন 30,000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য। বয়স্ক, বিধবা, বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতা 500 টাকা বৃদ্ধি করা হয়েছে এই বাজেটে। প্রাথমিক স্কুলে মিড ডে মিলের উপকরণের খরচ 10 টাকা করা হবে। ইসকনের সহযোগিতায় কলকাতা পুরসভা এলাকায় স্কুলে পুষ্টিকর রান্না করে মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। উত্তরবঙ্গে তৈরি হবে এইমস ও ক্যান্সার হাসপাতাল। যুবশক্তি প্রকল্প। বাজেটে বেকার যুবকদের প্রত্যাশা ছিল অনেক। যুবশক্তি প্রকল্পে বরাদ্দ ঘোষণা, চাকরির পরীক্ষার জন্য এককালীন টাকা দেওয়া সহ একাধিক বিষয় নিয়ে বাজেটে প্রত্যাশা ছিল। প্রত্যাশা পূরণের জন্য বড় ঘোষণা করা হলো বাজেটে। বাজেটে প্রস্তাব দেওয়া হয়েছে 21 থেকে 45 বছরের বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য মাসে
3,000 টাকা, অন্যদের মাসে 2,000 টাকা করে ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় বছরে 1 লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, সেই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। ক্ষমতায় আসলে বেকারদের প্রচুর কর্মসংস্থান দেওয়া হবে, পরীক্ষায় বসার জন্য আর্থিক সাহায্য দেওয়া হবে, এমনই আশ্বাস দিয়েছিল বিজেপি। বেকারদের জন্য সবচেয়ে আকর্ষণীয় ছিল যুব শক্তি ভরসা কার্ড, যার মাধ্যমে মাসে 3,000 টাকা করে দেওয়ার কথা ছিল। ক্ষমতায় এসে যুব শক্তি প্রকল্পের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। এবার এই বাজেটে সেই ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্প ঘোষণার ফলে বেকাররা খুশি হবেন বলেই মনে করা হচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনা খরচের কোচিং সেন্টার চালু হবে। রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হবে বিনামূল্যের কোচিং সেন্টার। সেই সঙ্গে সরকারি ও সরকার পোষিত কলেজের ছাত্রছাত্রীরা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের এককালীন 30,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এজন্য 30 কোটি টাকার অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সূত্রের খবর, খুব শীঘ্রই অনলাইনে এবং অফলাইনে আবেদন শুরু হবে। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন যে রাজ্য বাজেটে কী কী ঘোষণা করা হয়েছে। এই রকম আরও আপডেট সবার আগে পেতে হলে এই চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করে নেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।